আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াব্বা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রুহু কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াব্বা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান। কে বাকি? ইবলিসরেও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াব্বা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম, সব জিনদের রুহু কবজ করলাম, ইবলিসের রুহু কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রুহু কবজ করো, ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াব্বা। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, 4 জন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ এই 4 জন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদ রূহা, জিব্রাইলের রুহু কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, ইসরাফিলের রুহু কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, রুহু কবজ করো। ওই 3 ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াব্বা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি 3 ভাই ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মাউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো, এবার তুমি মরো, তুমি মরো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল। রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই মরতে হয়। যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম, সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন, নো টক, মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা, মুত, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়? বটতলা। ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আলপস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাবেরা, অত্যাচারী স্বৈর শাসকগুলো আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন, সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই, কোন বাদশার নাই, কোন স্বৈর শাসকের নাই, কোন সুলতানের নাই, কারো নাই। সেদিন ক্ষমতা চলবে একজনের, তিনি কে? তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়ার শেষ আছে? তার ক্ষমতার কোন কুল কিনারা আছে? তার ধন ভান্ডারে কোনো কমতি আছে? এজন্য লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, উই ডোন্ট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস, অল প্রেজেস টু ইউ। আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি কোনটাই অস্বীকার করি না। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? ইমাম বাইহাকি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রাহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানি নতুন বউ, আরুস মানি নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান।
ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নেয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন। কোরআনের নববধূ, সবকিছুর নববধূ আছে। আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা